না বলবো, আমরা তো অপেক্ষায় ছিলাম যে তিনি কবে ফিরবেন। আমরা সমস্ত কর্মীরা শুধু বীরভূম জেলার নয়, শুধু বোলপুরের নয়, পশ্চিমবাংলার অনেক মানুষই, অনেক তৃণমূল কর্মী, সাধারণ মানুষ কেষ্টদা দ্বারা উপকৃত। তারা সবাই কেষ্টদাকে ভালোবাসেন, তারা সবাই উচ্ছ্বসিত। কিন্তু আমরা আমরা আনন্দিত। এক কথাই বলবো, আমরা আনন্দিত, কিন্তু আমরা কর্মীরা নিয়ন্ত্রিত। আমরা তার ফেরার অপেক্ষায় রয়েছি। আজ মহামান্য আদালতের রায় আমরা মেনে আমরা আজকে বীরভূমবাসী আপ্লুত, পশ্চিমবঙ্গবাসী আপ্লুত। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। আর এর থেকে বড় কথা কিছু হয় না। পিতৃপক্ষ শুরু হয়েছে, দেবীপক্ষর আগমন আসছে 2 তারিখের পরই। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক, তার আগে আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরে এসছে। এর থেকে বড় আনন্দ আর কিছু হয় না। টানা 2 বছর পর প্রায় জামিন পেল, কি বলবেন? দেখুন, আদালতের উপরে বলার আমাদের কিছু নাই। বিচার প্রক্রিয়া চলছে। এখন তিনি জামিনে আছেন, পরবর্তী ক্ষেত্রে বিচার প্রক্রিয়া চলবে। আদালত আদালতের কাজ করবে। আমরা জানি যে কেষ্টদা নির্দোষ এবং তিনি জামিন পেয়েছেন। একটা চক্রান্ত ছিল, রাজনৈতিক চক্রান্ত ছিল, সেটাকে আমরা তো অবিশ্বাস করতে পারি না। তো সেই জায়গা থেকে তিনি আজকে তাকে মহামান্য আদালত জামিন দিয়েছেন। আমরা আপ্লুত, আমরা আনন্দিত। কোর কমিটির পক্ষ থেকে দেখুন, অনুব্রত মণ্ডলকে আপনারা সকলেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া একমাত্র নেতা যাকে কিন্তু সভাপতি পদ থেকে সরাননি। তাহলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমাদের অনুব্রত মণ্ডলের প্রতি আস্থা আছে। তো আমরা অনুব্রত মণ্ডলের ভাবাদর্শে বিশ্বাসী। চন্দনা সিংহ বলুন, আমরাই বলুন, যারাই আছি, আমরা টিম অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আমরা চলি। এবং তার যে উর্বর জমি তিনি তৈরি করে দিয়েছিলেন, এই লোকসভা ভোটটা তারই ফসল। আমরা সবাই এক হয়ে কাজ করেছি। দেখুন, সেটা রাজ্য নেতৃত্বের ব্যাপার। আমরা চাইবো যে অনুব্রত মণ্ডল আবার স্বস্থানে এসে কাজ আরম্ভ করুক। আমরা তার দোসর হয়ে কাজ করি, টিম অনুব্রত মণ্ডল হয়ে কাজ করি। বীরভূম জেলা জয় জয়কার হোক। অন্যান্য পাশের যে জেলাগুলো আছে যারা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, অন্যান্য যে আমাদের বিধানসভা কেন্দ্রগুলো ছিল, তারাও অনুব্রত মণ্ডলের ভাবাদর্শে বিশ্বাসী। সাংগঠনিক দক্ষতায় তার থেকে বড় কেউ হতে পারে না।